খুঁজছো নতুন দেখে? এই শাল, তোমার একটা ফিশ লাগবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরা এই মুহূর্তে আছি বুনলে বাস স্টপে, ওল্ড বুনলে। এখান থেকে আসলে মালয়েশিয়ার বাসগুলো ছাড়ে সিঙ্গাপুর থেকে। তো যারা আপনারা জানতে চেয়েছিলেন যে মালয়েশিয়াতে আমরা যে সার্ভিস অ্যাপার্টমেন্টে উঠেছি সেটার ভাড়া কত ছিল, কিভাবে গিয়েছি, সো তাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিব। আমরা হচ্ছে বুনলে, ওল্ড বুনলে বাস স্টপ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখান থেকে বাসের টিকিট ছিল আমরা $32 করে কেটেছি। তবে এটা বলে রাখি, এটা আসলে ভেরি করে আপনি কোন দিনে যাচ্ছে, আপনি কি উইকডেতে যাচ্ছেন আর উইকেন্ডে যাচ্ছেন, হলিডে টাইমে যাচ্ছেন নাকি, এটা একটু ভেরি করে প্রাইসটা। তো খুব বেশি একটা করে না, আমাদের লেগেছিল পার টিকিট $32 করে আর কি। সো অ্যারাউন্ড এই অ্যামাউন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো টানা 5 ঘন্টা আমাদের জার্নি টাইম ছিল। তারপরে আমরা রাত 12টা 20-এ আমাদের জার্নি স্টার্ট করেছি, 5টা 15-তে গিয়ে আমরা ল্যান্ড করেছি। তো করে তারপর এখন আমরা হচ্ছে আমাদের যে সার্ভিস অ্যাপার্টমেন্ট যেটা আমরা বুক করেছিলাম সেদিকেই যাচ্ছি। তো যেতে যেতে আমি ছোট ছোট ভিডিও করেছিলাম একটু দেখানোর জন্য, আর আমার কাছে খুব ভালো লাগছিল। আর এই হচ্ছে অ্যাপার্টমেন্টের লবি। আমরা এখানে ওয়েট করছিলাম যে এজেন্টের কাছে থেকে আমরা এটা ভাড়া নিয়েছি, ওনারা এসে চাবি দিবে। সো এখানে আমরা প্রায় হাফ অ্যান আওয়ারের মতন ওয়েট করছি, করে তারপরে যাবো আর কি, এসে চাবি দিবে। তো এই অ্যাপার্টমেন্টগুলো নিলে আসলে কি সুবিধা, যাদের বাচ্চা আছে তারা যদি হোটেলের চেয়ে এই সার্ভিস অ্যাপার্টমেন্ট নেয় সেটাই বেটার। সার্ভিস অ্যাপার্টমেন্টগুলো কিন্তু 5 স্টার হোটেলের চেয়ে কোনো অংশেই কম না। আমার কাছে আরও বেশি ভালো লেগেছে, বেশ ওপেন অ্যান্ড উইন্ডি, আর অনেক কিছু থাকে, যেমন চুলা থেকে শুরু করে ফ্রিজ, ওয়াশিং মেশিন, সব কিছু। মানে একটা অ্যাপার্টমেন্টে যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস থাকার কথা ব্যবহারের সবই আছে। তো চলুন, আমাদের এজেন্ট আসছে, তা সে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের যে রুমে আমরা যাব। তো আমরা উঠেছিলাম আসলে স্টার রেসিডেন্সে। সেখানে 3টা বিল্ডিং, এক এক লেভেল পর্যন্ত, মানে কোনোটা 88, কোনোটা 69, আর আমি দুটো জানি, আরেকটা কত জানি। এটা একেবারেই টুইন টাওয়ারের খুব কাছে। যেতে মানে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বের হলেই টুইন টাওয়ার, আর বাসার ভিতর থেকে তো টুইন টাওয়ার খুবই দেখা যায় কাছ থেকে একদম। খুব সুন্দর ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, নিচের যে হোটেলের ভিউটা, এই তো টুইন টাওয়ার, অসম্ভব সুন্দর। তো এবার আমরা হচ্ছে বলবো যে অ্যাপার্টমেন্টের কথা, অর্থাৎ কেমন ভাড়া ছিল আমাদের। আমি আগেই বলি, এটা ডে টু ডে ডিপেন্ড করে, আপনি কোন দিনে যাচ্ছেন, কোন সময়ে যাচ্ছেন সেটা। আমরা যেহেতু বুধবারে গিয়েছিলাম, সো সেই হিসেবে আমরা একটু কম পেয়েছি। আর আমাদের অ্যাপার্টমেন্টটা খুবই মানে লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট ছিল। এখন আমরা 3 রুমের একটা অ্যাপার্টমেন্ট বুকিং করেছি, সেটার জন্য পার ডে মালয়েশিয়ান রিঙ্গিত 1000 রিঙ্গিত ছিল ভাড়া। এই তো ছিল আমাদের ইয়াটা। এখন আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমাদের রুম ট্যুরটা, যদিও অত সুন্দর করে ভিডিও আসলে করা হয়নি, যেহেতু অনেকে গিয়েছি, সবাই সবার মতো করে ব্যস্ত হয়ে পড়েছি। এই হচ্ছে লিভিং রুমটা, দেখেন কি সুন্দর, আর বেশ কি বলবো, অনেক একটা লাক্সারিয়াস একটা মুড ছিল অবশ্যই। তো এটার ভাড়া আমাদের পার নাইটে 1000 রিঙ্গিত দিয়েছি। এটা হয় আর একটু কমেও পেতে পারে, আবার একটু বেশিও লাগতে পারে, এটা হচ্ছে ডিপেন্ড করবে। আমি জাস্ট আমাদের যেটা লেগেছে সেটাই বলছি আর কি। তো এই হচ্ছে রুম থেকে বাহিরের ভিউটা, খুবই সুন্দর। এটা একটা বেডরুম, 3টার মধ্যে এটা একটা, এই তো। তো আর এটা আরেকটা, এটাকে মাস্টার বেডরুমও বলা যায়। এখানে 2টা রুমের সাথেই অ্যাটাচড টয়লেট ছিল, আর টয়লেটগুলো বিশাল বড় বড় ছিল। কিচেনটাও বেশ বড়, সবই ছিল। আর কিচেনটার জন্য আমার খুবই সুবিধা হয়েছে, যে আমার ছোট বেবির যে খাবারটা বানাতে ইজি হয়েছে। আমি যদিও ওর জন্য কিনা ফুডই ওকে খাইয়েছি, বাট বারবার পানি গরম করা এগুলোর জন্য খুবই ইজি হয়েছে আর কি। আর বাসাটা তো বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট ছিল, বিশাল বড়। আমার রুমটা আমি যেটা চয়েস করেছিলাম সেই ভিউটা ছিল মানে কি বলবো, মানে
টুইন টাওয়ার ভিউ না, তার অপোজিটে যে ভিউটা সেটা, অর্থাৎ আকাশ পাহাড় এগুলো দেখা যায়। আপনারা দেখেছেন, আমি লাইভে দেখিয়েছিলাম। এই আর কি, এটা আরেকটা রুম। সবাই বসে আমরা প্রাথমিকভাবে একটু গল্প টল্প করছি। ওখানে কফি খাওয়ার ব্যবস্থা ছিল, কফি খাচ্ছিলাম। হ্যাঁ, ইশাল ইশাল তো খুবই এনজয় করতেছিল। সে এত দৌড়াদৌড়ি, মানে আসলে বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে বাচ্চারা যদি সেটা এনজয় করে তাহলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপার্টমেন্টটা খুবই সুন্দর ছিল, গুছানো, সাজানো গোছানো। আর আমি চয়েস করেছিলাম এই রুমটা, বিকজ এই রুমটা বেশ ওপেন অ্যান্ড উইন্ডি ছিল। উইন্ডি না, অ্যাকচুয়ালি ওপেন ছিল, ছোট একটা জানালা জাস্ট খোলা যায়, ফ্যান ছিল, এসি ছিল, এই আর কি। ফ্যানটা থাকাতে বেশি ভালো হয়েছে আমার জন্যে। আমার যেহেতু ছোট ছেলে, কখনো তার এসি লাগে কখনো লাগে না, অফ করে অন করা করে একটা ইউজ করার একটা সুবিধা পেয়েছি। টয়লেটটাও দেখতে পাচ্ছেন বিশাল বড়, লাক্সারিয়াস একটা টয়লেট, প্লাস হচ্ছে অ্যাপার্টমেন্টটাও খুবই সুন্দর ছিল। তো যাই হোক, আমি জানিয়ে দিলাম আমার অ্যাপার্টমেন্টের পার ডে ভাড়া কত ছিল। তো আমরা ওখানে 3 দিন ছিলাম। এই তো তো যাই হোক, যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক বাটন ক্লিক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, যা খুশি তাই করে দিবেন। কারণ আমার পেজটা একদম স্লো হয়ে গেছে, যেহেতু আমি রেগুলার আপলোড দিচ্ছি না। তো চিন্তা করলাম যে এখন থেকে ইনশাল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।